কোন যুবক যদি জমিনে একটা সেজদা দেয়, বৃদ্ধের সমস্তটা সেজদার চাইতে যুবকের একটা সেজদাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর একবার জবান খুলে বলেন একটু সুবহানাল্লাহ। যুবকের এক সেজদা আর বৃদ্ধের ৭০ সেজদা। শুধু তাই নয়, যুবক যখন জমিনে সেজদা দেয় আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ কয়, আরশে আজিম তুমি কেন এমন করে থরথর করে কাঁপো? আরশে আজিম কয়, আল্লাহ তোমার যুবক বান্দা জমিনে সেজদা দিয়েছি, এই জন্য আমি আরশে আজিম কাঁপি। আরশে আজিম আমার যুবক বান্দা সেজদা দিয়েছে, কোন কাজটা করলে তুমি আরশে আজিম থরথর করে কাঁপা বন্ধ হয়ে যাবা? আরশে আজিম স্বয়ং যুবকের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে। ও যুবক বন্ধুরা, কথাটা প্রাণ মন খুলে, কথাটা কান খুলে মনোযোগ দিয়ে কথাটা শোনো। এবার আরশে আজিম বলে, রব্বুল আলামিন ওই যুবকের চলতে ফিরতে উঠতে বসতে কত না পাপ হয়েছে রে আল্লাহ, ওর পাপ মোচন করে দাও, মাফ করে দাও, আর ওকে জান্নাতি বলে ঘোষণা করলেই আমি আরশে আজিম থরথর করে কাঁপুনি বন্ধ হয়ে যাবে। ও যুবক, আমার আপনার সেজদার কত মূল্য, কত মূল্য! وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ওগো নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন, পৃথিবীতে আমি খলিফা প্রতিনিধি বানাতে চাচ্ছি। খলিফা প্রতিনিধি বানাবো, ফিল আরদ জমিনের কথা বললেন। ইন্নী জাইলুন, জাইলুন শব্দের অর্থ হলো নির্মাণ করা, প্রস্তুত করা, বানানো, অর্থাৎ আমি পৃথিবীতে খলিফা বানাতে চাচ্ছি। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ। ও রব, আপনি খলিফা বানাবেন পৃথিবীতে। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। প্রতিনিধির শব্দটাকে একটু বিশ্লেষণ করলে বলা হয় নেতা। খলিফা শব্দের অর্থ হলো নেতা। জরবান খলিফা শব্দের অর্থ কি? নেতা। নেতা, এটা কোরআনের কথা, আমার কিন্তু মুখ বানাওয়াটি কথা না। ফেরেশতারা বলে, আল্লাহ পৃথিবীতে নেতা বানাবেন, নেতৃত্ব নিয়ে মারামারি হবে, খুনাখুনি হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এক নেতা আর এক নেতার মাথায় বাড়ি দেবেন, ইয়াসফিকুদ্দিমা, রক্ত বের করবে, ঝগড়া বিবাদ করবে। নাহনু নুসাব্বিহ বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, খলিফা বানায়েন না, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল জিকির আজগার করি। আল্লাহ কয়, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কেউ তা জানো না। আল্লাহ যা জানে, ফেরেশতারা কি কেউ তা জানে না? বুঝে শুনে উত্তর দেন, জানে? তাহলে আল্লাহর প্রথম উদ্দেশ্য হলো খলিফা বানানো, এটা পৃথিবীতে মানুষ পাঠানোর উদ্দেশ্য হলো খলিফা। এই জন্য প্রিয় নবী বলেন, কুল্লুকুম রাইন, প্রত্যেক মানুষ দায়িত্বশীল ব্যক্তি। রাউন শব্দের অর্থ হলো রাখাল, রাখাল শব্দের অর্থ হলো দায়িত্বশীল। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন রায়াতিহি, প্রত্যেক ব্যক্তিকেই তার অধীনস্থ ব্যক্তির সম্পর্কে আল্লাহ পাক জবাবদিহিতা নেবেন। আমি যদি পরিবারের অভিভাবক হই, পরিবারের প্রধান, আমার অধীনস্থ কর্ম, আমার অধীনস্থ ব্যক্তির সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার ছেলে মেয়েগুলোকে কোন পথে চালাইছো? তোমার স্ত্রী কোন পথে চলেছে? তোমার ছেলেকে কিভাবে তৈরি করেছো? মেয়েকে কিভাবে তৈরি করেছো? তাদেরকে কি শিক্ষা দিয়েছো? অর্থাৎ আল্লাহ পাক বলেন, পরিবার থেকে শুরু করে সর্বস্তরের ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলেন, প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আখিরাত নামক জগৎ একটা আছে না নাই? ইয়াউমাল কিয়ামা আছে না নাই? এটা আপনি বিশ্বাস করলেও আছে, বিশ্বাস না করলেও আছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি। ও মানুষ, ভয় করো সেই দিনটাকে, যেই দিন আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে। প্রত্যেক
ব্যক্তিকে দণ্ডায়মান করা হবে, সেটা আমির হোক আর জনগণ হোক, নেতা হোক অথবা প্রজা হোক, ধনী হোক অথবা গরিব হোক, নবী হোক আর সাহাবায়ে কেরাম হোক, সকল ব্যক্তিকে আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। প্রত্যেক ব্যক্তিকে তাকে দিয়ে দেওয়া হবে কাসাবাত, যা অর্জন করেছে দুনিয়ায়। আমি নেকি করেছি নাকি গুনার কাজ করেছি, কয়টা নেকি করেছি কয়টা গুনার কাজ করেছি। আল্লাহ কয় সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, ও বান্দা তুমি যা অর্জন করেছো তোমাকে পাই টু পাই দেওয়া হবে। ওহুম লা ইউযলামুন, কোন জুলুম করা হবে না। নেকি তোমার কম নেকি তোমার বেশি, ওখান থেকে কেটে আয়ুবকে দেওয়া হবে। আয়ুবের গুনাহ কম, গোলজারের গুনাহ বেশি, এখান থেকে কেটে আয়ুবকে দেওয়া হবে না। না, আল্লাহ কয় ওহুম লা ইউযলামুন, কোন প্রকারের জুলুম হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ কয় তুমি যদি এক যাররা পরিমাণ নেকি করো বান্দা, তোমাকে দেওয়া হবে। এক যাররা যদি গুনাহ করো তোমাকে দিবেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? আল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কোরআন সুন্নাহর বাইরে কথা বলবো না, কথাটা একটু ডিপলি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বলবেন আলাম ইয়াতিকুম নাযীর, তোদের মাঝে কি কেউ ভীতি প্রদর্শন করে নাই, ভয় দেখায় নাই, সতর্ক করে নাই? আলাম ইয়াতিকুম নাযীর। পঙ্গহালি গ্রামের মানুষ, বিরহালি গ্রামের মানুষ, মহেশখালী গ্রামের মানুষ, তারাস থানাবাসী, তোদের কাজে কি কেউ কোনো ভীতি প্রদর্শন করে নাই? এইটা গুনার কাজ করা যাবে না, এটা নাফরমানি এটা করা যাবে না, এটা শিরক করা যাবে না, এটা কুফরত্ব এটা করা যাবে না, এটা ফাহিশা করা যাবে না, তোদের কি ভীতি প্রদর্শন করে নাই? কোরআনের কথা, সূরা মুলক খুলে দেখুন, আলাম ইয়াতিকুম নাযীর। সেই দিন সমস্ত ব্যক্তিরা বলবে ক্বালু বালা ক্বাদ জানা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। বলবে হায় আল্লাহ, আমাদের মাঝে ভীতি প্রদর্শন করেছিল গোলজার, ভীতি প্রদর্শন করেছিল মাওলানা তোফাজ্জল, ভীতি প্রদর্শন করেছিল আয়েব আলী, মাওলানা সাখাওয়াত, আরো কতজন। আমরা ওই দিন কথাগুলো বিশ্বাস করি না, আর আমরা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছি। হুজুররা বলেই থাকে, আমরা একটু শুনবো মানবো না। বাস্তবতা আছে না নাই? কথা বলে এরকম হয় কি হয় না? বাস্তবতা আছে। মানে দুনিয়া যা যা হচ্ছে ওই দিন সেই দিন বলবে ক্বালু হ্যাঁ কত জানা নাযীরুন, ভীতি প্রদর্শন করেছিল। ফাহিশা অশ্লীল গান বাজনা করা যাবে না, কবিরা গুনাহ করা যাবে না, শিরক করা যাবে না, কুফরত্ব করা যাবে না বলেছিলাম। আমরা বলেছিলাম কাযযাবনা, আমরা মিথ্যা সাব্যস্ত করেছিলাম। আর বলেছিলাম হুজুররা একটু বলেই থাকে, আল্লাহ এরকম কিচ্ছু নাজিল টাজিল করেন নাই, মুখ বানোয়াটি বানায় বানায় কথা বলছে হুজুররা। সেই দিন যদি শুনতাম নাসমাউ আও নাকিলু মা, আমরা যদি শুনতাম আর মানতাম, আজকে জাহান্নামের মধ্যে আসতে হতো না। আল্লাহ পাক বলেন ওই দিনের অবস্থা দেখি ওরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। কোরআনের কথা, সূরা নাবা খুলে দেখুন, পরিষ্কার ভাবে উল্লেখ করা হয়েছে ইয়া লাইতানি, কপাল থাপড়াবে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, পৃথিবীতে যদি মাটি হয়ে জন্ম নিতাম আজকের এই দৃশ্য দেখতে হতো না। এ বন্ধু, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাবের মধ্যে উল্লেখ করেন, বান্দা তুমি যদি একটা দিন হায়াত পাও, এটা মনে করবে আল্লাহর দেওয়া নিয়ামত তুমি পেয়েছো। একটা ঘন্টা, এক বছর যদি হায়াত পাও, মনে করবে এটা আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এক বছরের মধ্যে তুমি কতদিন নামাজ সুযোগ পাইলে নামাজ পড়বা, একটা মাস রোজা পাইবা, দান সাদকা নফল ইবাদত পর্যন্ত করবা, তার মানে তুমি আল্লাহর কাছ থেকে গুনাহমুক্ত হওয়ার বিশাল একটা সুযোগ আছে।
লক্ষ্য করে দেখেন আমার জীবনের হায়াতটা কোন হালাতে কাটাইছি। যৌবন কাটাইলাম খেলাধুলা, কিশোরে কাটাইলাম খেলাধুলা, যৌবনে কাটাইলাম রং তামাশা, হাসি তামাশা। বৃদ্ধকাল আসলো, ও বন্ধু, বৃদ্ধকালের সওয়াব আল্লাহর কাছে তেমন সন্তুষ্টজনক নয়। হাদিসের মধ্যে আছে, বুখারী বর্ণনায় আসছে, রাসূল বলেন, আব্দুল ইবনে আব্বাস রওয়াত থেকে আসছে, প্রসিদ্ধ হাদিস, হাদিসে মুতাওয়াতির, কোন যুবক যদি জমিনে একটা সিজদা দেয়, বৃদ্ধের সমস্তটা সিজদার চাইতে যুবকের একটা সিজদাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আর একবার জবান খুলে বলেন একটু সুবহানাল্লাহ। যুবকের এক সিজদা আর বৃদ্ধের ৭০ সিজদা। শুধু তাই নয়, যুবক যখন জমিনে সিজদা দেয়, আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ কয়, আরশে আজিম তুমি কেন এমন করে থরথর করে কাঁপো? আরশে আজিম কয়, আল্লাহ তোমার যুবক বান্দা জমিনে সিজদা দিয়েছি, এই জন্য আমি আরশে আজিম কাঁপি। আরশে আজিম আমার যুবক বান্দা সিজদা দিয়েছে, কোন কাজটা করলে তুমি আরশে আজিম থরথর করে কাঁপা বন্ধ হয়ে যাবা? আরশে আজিম স্বয়ং যুবকের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে। ও যুবক বন্ধুরা, কথাটা প্রাণ মন খুলে, কথাটা কান খুলে মনোযোগ দিয়ে কথাটা শোনো। এবার আরশে আজিম বলে, রব্বুল আলামিন, ওই যুবকের চলতে ফিরতে উঠতে বসতে কত না পাপ হয়েছে রে আল্লাহ, ওর পাপ মোচন করে দাও, মাফ করে দাও, আর ওকে জান্নাতি বলে ঘোষণা করলেই আমি আরশে আজিম থরথর করে কাঁপুনি বন্ধ হয়ে যাবে। ও যুবক, আমার আপনার সিজদার কত মূল্য, কত মূল্য! এজন্য কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা বলে গেছে, ঘুমাইয়া কালা করেছে ফজর, জাগনি যখন জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। চিল্লা এখন একটু আমিন, আমিন, একটু জোরে সোরে বলেন একটু আমিন। প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহর প্রথম উদ্দেশ্য হলো খলিফা বানানো। এবার দ্বিতীয় উদ্দেশ্য কি? দ্বিতীয় উদ্দেশ্য, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো আমার ইবাদত করবে। জোরবন কার ইবাদত করবে? আল্লাহ। আর একবার বলুন, কার ইবাদত করবে? আল্লাহর ইবাদতের জন্য আমি পৃথিবীতে মানুষ আর জিনকে সৃষ্টি করেছি, আল্লাহর ইবাদত। তাহলে একটা উদ্দেশ্য হলো ইবাদত। প্রথমে জানলাম খলিফা, দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হলো ইবাদত। মূল বিষয় হলো ইবাদত। ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। এবার ইবাদতটা কি কি, এ বিষয়ে আমরা একটু শুনি। আমি মাঝে মধ্যে এরকম প্রশ্ন করি, আমি আমার আলোচনায় প্রথমেই একটা প্রশ্ন করি, মামান আল ইবাদত ওয়া ইসতিলাহান কাম কিসমাল্লাহু বায়ানা মুমাসসালা ও মুফাসসালা। ইবাদত অর্থ কি? ইবাদত কাকে বলা হয়? ইবাদত কত প্রকার এবং কি কি? একটা প্রশ্নের ভিতরেই ওয়াজ শেষ। এই একটা প্রশ্নের উপরে আলোচনা হবে। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মন থেকে বলেন, রাজি আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জানবো ইবাদত অর্থ কি। ইবাদত শব্দটি আবিধানিক অর্থ হলো দাসত্ব করা, কবুল বলা, কারোর হুকুম মান্য করা। ইবাদতের সংজ্ঞায় বলা হয়েছে, আল মানার গ্রন্থকার উনি উল্লেখ করেছেন, ইবাদত বলা হয় শরিয়া বিধানের ইবাদত আল্লাহর আদেশগুলো পঙ্খানু আদায় করা, আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে পরিত্যক্ত করার নাম হলো